হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সিজেন একাডেমি। আমরা অল্টারনেটিং কারেন্ট চলছে ক্লাস। অল্টারনেটিং কারেন্টে আমরা অল্টারনেটিং কারেন্টের রিপ্রেজেন্টেশন, অল্টারনেটিং কারেন্ট কাকে বলে, অল্টারনেটিং কারেন্ট কীভাবে প্রডিউস হয় বা কীভাবে তৈরি হয়, এইসব ব্যাপারে কালকের ক্লাসে পড়েছি। এবং এই অল্টারনেটিং কারেন্টকে রিপ্রেজেন্ট কীভাবে করে, অল্টারনেটিং ভোল্টেজ করেছি এবং অল্টারনেটিং কারেন্টও করেছি। ঠিক আছে, এইসব ব্যাপারে আমরা কালকে দেখেছি। আজকে আমরা কি করব, যে কালকে যতটা ক্লাস হয়েছে তারপর থেকে আমরা কন্টিনিউ করব। দেখো, তোমাদেরকে কালকে যে থিওরিটা পড়িয়েছিলাম, থিওরিটার একটা সামারাইজিং করে বলেছিলাম যে এই 4টা সূত্র তোমরা মনে রাখবে। এই 4টা সূত্রের উপর ডিপেন্ড করে তোমাদের কোয়েশ্চেন হবে এবং সেগুলো থেকে করতে হবে। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন বলেছিলাম ফাই ইজ ইকুয়ালস BA cos থিটা। এটা ইনস্ট্যান্ট মুহূর্তে, যদি কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে বলা হয় তখন সেটা হয় এই সূত্রটা। কিন্তু যদি প্রারম্ভিক মুহূর্তে বলে তখন ফাই সমান BA cos ওমেগা টি প্লাস আলফা, এই সূত্র ইউজ হবে। এবং থার্ড নম্বর যেটা হলো ইএমএফ সমান হবে E0 সাইন ওমেগা টি প্লাস আলফা। এবং E0 হচ্ছে তোমার হাইয়েস্ট ভ্যালু বা পিক ভ্যালু অফ ইএমএফের হাইয়েস্ট ভ্যালু বা পিক ভ্যালু। এবং আই সমান কারেন্ট, অর্থাৎ অল্টারনেটিং ইএমএফ এবং এইটা অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, এইটা অল্টারনেটিং ইএমএফ এবং এইটা অল্টারনেটিং কারেন্ট। এবং অল্টারনেটিং কারেন্টটা কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, I0 সাইন ওমেগা টি প্লাস আলফা। এবং এই যে I0 যেটা, সেটা তোমার হাইয়েস্ট ভ্যালু বা পিক ভ্যালু অফ কারেন্ট। ঠিক আছে, হাইয়েস্ট ভ্যালু বা পিক ভ্যালু। এরপর দেখো, এইখানে যে এটা পড়লে, এত দূর অবধি পড়লে, এইখানে আরেকটা যে মানে কয়েকটা টার্ম জানা দরকার, যে তোমার দশা কাকে বলে, দশা বা ফেজ কাকে বলে। সেকেন্ড নাম্বার হচ্ছে দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স কাকে বলে। কারণ এই যে জিনিসগুলো যদি জানা না থাকে তখন ম্যাথগুলো করতে খুব অসুবিধা হবে। এবং যখন আমি ইউজ করব যে এর মধ্যে ফেজ ডিফারেন্ট 90 ডিগ্রি বা এর ফেজ ডিফারেন্ট -90 ডিগ্রি, তখন কী হবে, তোমার মানে সে আকাশ থেকে পড়ার মতো হবে। যে ফেজ ডিফারেন্স ব্যাপারটাই যখন জানলেন, তখন -90 ডিগ্রি +90 ডিগ্রির ব্যাপারটা তখন অসুবিধায় পড়ে যাবে। ঠিক আছে, তা এই হলো ফেজ এবং এই হলো ফেজ ডিফারেন্স। দেখো, ফেজ বলতে কোনো একটা মুহূর্তে অল্টারনেটিং কারেন্টের যে অবস্থা, সেইটাকে বলা হয় ফেজ। ঠিক, কোনো এক মুহূর্তে, নির্দিষ্ট একটা মুহূর্তে, কোনো এক মুহূর্তে যে অবস্থাতে আছে, কোনো এক মুহূর্তে কোনো এক মুহূর্তে এসি কারেন্টের দশাকে ফেজ বলা হয়। দশা মানে কি অবস্থায় আছে। ঠিক আছে, অর্থাৎ এই যে এসি কারেন্টটা তোমরা যেভাবে হয় জানো, একবার পজিটিভে চলে দেন নেগেটিভে চলে। এবার এখানে যদি পজিটিভে থাকে সেটা ওর পজিটিভ দশার মধ্যে আছে, এবং যদি নেগেটিভ সাইডে থাকে তখন নেগেটিভ দশার মধ্যে আছে। এই দিকটাতে ইনক্রিজিংয়ের মধ্যে আছে, এটা ডিক্রিজিংয়ে আছে, এইটা আবার ইনক্রিজিংয়ে আছে, এখানে আবার ডিক্রিজিংয়ে আছে। এইটা পিক ভ্যালুতে আছে, অর্থাৎ হাইয়েস্ট ভ্যালুতে আছে, এটা হাইয়েস্ট ভ্যালুতে আছে। এবং এইটা বলেছিলাম 0 থেকে শুরু হলে ওয়ান সাইকেল শেষ হয় টিতে, এবং এর মাঝে যে 4টা ভাগ করা থাকে, অর্থাৎ এইটা বলে T/4, এইটাকে বলে তোমার 3T/4, 3/4 ভাগ, এবং এইটা হলো T/2 এবং এইটা T। এইভাবে 4টাতে ভাগ করা যাবে। এবং এইটা পাই অর্থাৎ 180, এবং এইটাও পাই, অর্থাৎ পুরোটা 1 সাইকেল 2 পাই অর্থাৎ 360 ডিগ্রি। এই জিনিসটা মনে রাখবে, 2 পাই সমান 360 ডিগ্রি। যখন ম্যাথগুলো করবে, যখন আসবে, তখন কিন্তু বুঝতে পারবে, তখন সুবিধা হবে। এবার ফেজ ডিফারেন্স বলতে বোঝাচ্ছে যে দুটি যে অল্টারনেটিং কারেন্টের যে দশার যে পার্থক্যটা, সেটাকে বলে ফেজ ডিফারেন্স। অর্থাৎ একটা যদি θ1 হয়, অন্যটাকে যদি θ2 হবে এবং অন্যটা θ1 হয়, তখন ফেজ ডিফারেন্স হবে θ2 - θ1। এটা ডিপেন্ড করছে কোন অবস্থাতে আছে ফেজ ডিফারেন্স। একটা এসি কারেন্ট যদি একটা θ2 পজিশনে থাকে এবং এই ডিগ্রি কোণ করে থাকে, এবং অন্যটা যদি θ1 কোণ করে থাকে, তখন তাদের ফেজ ডিফারেন্স হয় θ2 - θ1। ডাইরেক্টলি দেওয়া থাকবে, নির্দিষ্টভাবে ওইভাবে বের করতে হবে। ঠিক, নেক্সট অপশান আসছে পিক ভ্যালু বা শীর্ষমান। এইমাত্র তোমাদেরকে যে 3 নাম্বার বা 4 এইখানে 3 নাম্বার বা 4 নাম্বারে বোঝালাম, এই যে 3 নাম্বার বা 4 নাম্বার সমীকরণ, এই যে E0 যেটা, সেটা ইএমএফের অল্টারনেটিং ইএমএফ। এটা কিন্তু নর্মাল ইএমএফ না, এটা অল্টারনেটিং ইএমএফের পিক ভ্যালু E0। এবং I0 যেটা, সেটা অল্টারনেটিং কারেন্টের পিক ভ্যালু I0। তাহলে তোমার পিক ভ্যালু একটা আসে,
পিক ভ্যালু আসছে তোমার কত E0, এটা ইএমএফ অল্টারনেটিং ইএমএফের অল্টারনেটিং ইএমএফের এবং পিক ভ্যালু কারেন্টের অল্টারনেটিং কারেন্টের কত I0 অল্টারনেটিং কারেন্ট, তাই তো অল্টারনেটিং ভোল্ট ইএমএফ এবং অল্টারনেটিং কারেন্ট। এরপর দেখো এই যে তোমার সাইনের এইটা কি হয়, এইটা তোমরা জানো, এই যে গ্রাফটা করছি আমি এটাকে সাইনের গ্রাফ বলে। হ্যাঁ, এটা সাইনের গ্রাফ বলে। কেন, 0 থেকে স্টার্ট হচ্ছে, টিয়ে গিয়ে কমপ্লিট হচ্ছে, এইটা একটা সাইনের গ্রাফ। এরপর সাইনের ক্ষেত্রে তোমরা কি জানো যে সাইনের যে হাইয়েস্ট মান হয়, সাইন থিটার হাইয়েস্ট মান কত হয় 1, যেটা হয় সাইন 90-তে, এবং সাইনের লোয়েস্ট মান কত, সাইনের লোয়েস্ট মান বা সবচেয়ে কম মান হয় -1। সাইনের হাইয়েস্ট মান হবে 1 এবং লোয়েস্ট মান হয় -1। নর্মালি 1 এবং 0, কিন্তু তুমি মাইনাসে যদি যাও তখন কিন্তু লোয়েস্ট মান হয় -1। তো সাইনের ক্ষেত্রে হাইয়েস্ট মান কত আসছে, হাইয়েস্ট মান আসছে সাইন 1 এবং লোয়েস্ট মান আসছে -1। এরপর হাইয়েস্ট মান যদি 1 হয় তাহলে অল্টারনেটিং ইএমএফের হাইয়েস্ট ভ্যালু হবে E0 এবং লোয়েস্ট হবে -E0। কেন, কারণ মাইনাসে আসছে, ঠিক তো। মাইনাস কেন আসবে, কারণ এইখানটাতে তুমি যদি এখানে যদি সাইনের মাইনাস হয় তাহলে তো এখানে একটা মাইনাস এক্সট্রা একটা আসবে, তাই না, সেই জন্যই -E0 এবং E0 আসছে। এবং অল্টারনেটিং কারেন্টের হাইয়েস্ট ভ্যালু তোমার I0 এবং লোয়েস্ট ভ্যালু -I0। এই জিনিসটা মনে রাখবে, এইটা হলো তোমার শীর্ষমান বা পিক ভ্যালু, ঠিক আছে। এবং E0 এবং I0 যেটা, এটা তড়িৎচালক বল অর্থাৎ ইএমএফ যেটা, এবং I0 এইটা এবং I0 যেটা, সেটা অল্টারনেটিং কারেন্টের হাইয়েস্ট মান। এরপর তোমার একটা জিনিস আসে যে অল্টারনেটিং কারেন্ট বা এই যে তোমার শীর্ষ মানটা বের করছো, এই শীর্ষ মান যেটা E0 বা I0 কিসের উপর ডিপেন্ড করে, E0 অর্থাৎ অল্টারনেটিং ইএমএফের হাইয়েস্ট মান এবং অল্টারনেটিং কারেন্টের হাইয়েস্ট মান কিসের উপর ডিপেন্ড করে, সেটার উপর নির্ভর করে। ঠিক কিসের উপর নির্ভর করে, দেখো ফার্স্ট নির্ভর করে আমরা সূত্রটা কি জানি, E সমান E0 সাইন ওমেগা টি প্লাস আলফা, এইটা আমরা জানি। এরপর এইটা সূত্রটা আমরা কোত্থেকে ডিরাইভ করেছি, এই সূত্রটা আমরা ডিরাইভ করেছি ওমেগা এ বি এ এন সাইন ওমেগা টি প্লাস আলফা। এই সূত্রটা থেকে আমরা ডিরাইভ করেছি, কালকের ক্লাসে তোমাদেরকে ডিরাইভ করে দেখিয়ে দিয়েছি। এই সূত্রটাকে তোমার এই সূত্রটা আসছে, এই সূত্রটা ইউজ আমরা বেশি করি না, এই সূত্রটা শর্ট ফর্ম মানে হিসাবে E0 যেটা, E0 সমান হয়ে যায় এখানে তোমার WBAN, এইটা হয়ে যায় E0, ঠিক আছে। এরপর দেখো এই যে তাহলে তোমার ইএমএফের যে শীর্ষ মানটা, সেটা তোমার কিসের উপর ডিপেন্ড করছে, ফার্স্ট ডিপেন্ড করছে ওমেগার উপর। ওমেগা অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি, কৌণিক বেগের উপর। ওমেগা অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগের উপর, কৌণিক গতিবেগের উপর নির্ভর করছে। বি এর উপর নির্ভর করছে পি, দ্যাট ইজ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বা ম্যাগনেটিক ইন্ডাকশন, তাই তো, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, ঠিক আছে। এবং এ যেটা, সেটা তোমার এর উপর ডিপেন্ড করছে, এই সমান এরিয়া অফ কয়েল। কি বলেছিলাম, যত বেশি কয়েলটা চৌড়া হয় তত বেশি ফ্লাক্স কাট করে এবং তত বেশি কারেন্ট ইএমএফ ইনডিউসড হয় এবং তত বেশি কারেন্ট ইনডিউসড হয়। এবং এন দ্যাট ইজ নাম্বার অফ টার্ন, অর্থাৎ কতগুলো টার্ন দেওয়া আছে, নাম্বার অফ টার্ন বাড়লেই কিন্তু ইএমএফ বাড়বে, নাম্বার অফ টার্ন বাড়লে কিন্তু তোমার ম্যাগনেটিক ফ্লাক্স বাড়ে, ম্যাগনেটিক ফ্লাক্স বাড়লে ইএমএফ বাড়বে, কারেন্ট বাড়বে, সবগুলো কিন্তু রেসিপ্রোক মানে তোমার কি সমানুপাতিক নাম্বার অফ টার্ন। তাহলে এই যে চারটা জিনিস, এই চারটা জিনিসের উপর WBAN, এই চারটা জিনিসের উপর তোমার ইএমএফটা মানে নির্ভর করে। E0 যেটা, E0টা চারটা জিনিসের উপর নির্ভর করে, ঠিক আছে। দেখো এরপর যে নেক্সট টপিকটার ব্যাপারে তোমাদেরকে বলবো, সেটা তোমার পর্যায়কাল বা টাইম পিরিয়ড। এই ক্ষেত্রে তোমার এটার ব্যাপারে তোমরা যে মানে ভালোভাবে বলবো যখন তোমাদেরকে সিম্পল হারমোনিক মোশন অর্থাৎ সরল দোলগতির যেসব করাবো, তখন তোমাদেরকে এটার ব্যাপারে ডিসকাস করবো। এখন যতটুকু দরকার মানে করার জন্য সেইটুকু তোমাদেরকে দেখাবো। দেখো পর্যায়কাল বা টাইম পিরিয়ড, এই যে একটা সাইকেল কমপ্লিট হতে
এখান থেকে 0 থেকে শুরু করে টিতে 0 থেকে শুরু করছে এবং টিতে যাচ্ছে। এই যে একটা 1 সাইকেল কমপ্লিট হতে যে পরিমাণ টাইম নিচ্ছে সেটাকে টি দিয়ে ডিনোট করা হয় এবং সেটাকে বলা হয় টাইম পিরিয়ড। এরপর যে এই টাইম পিরিয়ডটা সেটা তোমার কি হয় জানো তো, এই যে টাইম পিরিয়ডটা কি হয় সরাসরি 1/n হয়, অর্থাৎ যে n সমান হয় কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির সাথে সরাসরি রেসিপ্রোকাল হয়, ঠিক আছে, অর্থাৎ ওর অপোজিট 1/n হয়, টি সমান 1/n বা n সমান 1/t হয়। এরপরে এই যে কৌণিক এই যে তোমার এই ইয়েটা, ঠিক আছে, এর যদি তোমার কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি আমি যদি ধরি কিছু একটা বেগ নিয়ে, তো এটা একটা চলছে, এই যে একটা কমপ্লিট করছে অসিলেশন বা একটা তোমার টোটাল সাইকেল কমপ্লিট করছে, সে তো একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলছে। এসি কারেন্টের যে একটা করছে সেটার জন্য তো একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে চলছে, সেইটাকে আমি যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি বলি, অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান ওমেগা দিয়ে ডিনোট করা হয়। এবং লিনিয়ার ভেলোসিটি যেটা আমরা ভেলোসিটি বলি, নর্মাল ভেলোসিটি বলি, সেটাকে বলে লিনিয়ার ভেলোসিটি এবং দ্যাট ইজ ডিনোটেড বাই ভি অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ডিনোটেড বাই ওমেগা, ঠিক আছে। এরপর ওমেগা, টি এবং এন এই চারটার একটা সূত্র আছে, এই চারটাকে একটা জিনিসে ধরা হয়, যে তোমরা জানো ওমেগা সমান হয় 2πn, এই জিনিসটা মনে রাখা সবচেয়ে সহজ জিনিস। এরপর এখান থেকে তুমি আলাদা আলাদা যে সূত্র আছে ডিরাইভ করতে পারবে। কীভাবে? তাহলে ওমেগা সমান 2πn অর্থাৎ 2π/t, ঠিক আছে, এইটা করতে পারবে। বা তোমার যদি এখান থেকে এই এনটাকে তোমার আবার এফ দিয়েও ডিনোট করা হয়, ফ্রিকোয়েন্সি যেহেতু সেই জন্য ওটাকে এফ দিয়েও ডিনোট করা হয়, আবার এন দিয়েও ডিনোট করা হয়, তোমার উপর ডিপেন্ড করছে তুমি এফ দিয়ে করবে না এন দিয়ে করবে, ঠিক। কিন্তু যেহেতু তোমার নাম্বার অফ টার্ন দ্যাট ইজ ডিনোটেড বাই এন, সেই জন্য একটু কনফিউশন হয়ে যায়, সেই জন্যে তোমার ফ্রিকোয়েন্সিটাকে এফ দিয়ে ডিনোট করাটাই শ্রেয়। অর্থাৎ এখান থেকে তুমি যদি এফ বের করো, অর্থাৎ এফ সমান বেরোবে কি 1/t, 1/টাইম অর্থাৎ বেরোবে ওমেগা/2π। এই একটা সূত্র মনে রাখবে, ওমেগার সময় 2πn, এটা থেকে তুমি আলাদা আলাদা সূত্রগুলো যেগুলো আছে সেগুলো ডেরাইভ করতে পারবে, ঠিক আছে। দেখো এই যে এতক্ষণ অবধি তোমাদেরকে থিওরি পড়ালাম, বোঝালাম, এত সুন্দর করে থিওরি তোমাদেরকে কেউ পড়াবে না, ঠিক। নর্মাল হয়তো কিছু একটা দেখিয়ে দেবে, কোয়েশ্চেন করিয়ে দেবে, বেশ ঝামেলা শেষ হয়ে গেল। কিন্তু তোমাদের যে সেটার ব্যাপারে একটা কনসেপ্ট বা একটা ওটার ব্যাপারে বলে না, সে কনসেপ্ট ইজ পাওয়ার। তোমাকে এখান থেকে একটা নর্মাল যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করা দেওয়া যায় যে এখানে নর্মাল এই সূত্রটা আমি দিয়ে দিলাম, এই একটা ধরো দিয়ে দিলাম, এই যে ই সমান E0 সাইন ওমেগাটি, এইভাবে লিখিয়ে দিলাম আমি। এরপর আমি বলবো এখানে যে তোমার শীর্ষক ভ্যালু বা হাইয়েস্ট ভ্যালুর মানটা কত, এরপর সেরপর যদি তুমি জানোই না তখন তুমি বের করবে কী করে? সেই জন্য যে থিওরি যেটা আছে থিওরিটা পড়া দরকার। থিওরি ছাড়া তুমি যতই কোয়েশ্চেন করে যাও না কেন, যতই তুমি কোয়েশ্চেন করে যাও, তুমি কাভার করতে পারবে না। সেই জন্য থিওরিটা তোমার জানা দরকার। উইদাউট যদি থিওরি না জেনে পরীক্ষার হলে যাও, মুখ থুড়বে পড়বে, পরিষ্কার কথা, ভালো বলছি, একেবারে মুখ থুড়বে পড়ে থিওরি করে যদি না যাও। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কী বলছে, আই সমান দেওয়া আছে 100 সাইন 200πt, এইটা দেওয়া আছে। এটা আমরা জানি অল্টারনেটিং, এখানে কি বলছে সর্বোচ্চ প্রবাহ মাত্রা এবং পর্যায়কাল বের করতে। সর্বোচ্চ প্রবাহ মাত্রা অর্থাৎ I0 বের করতে বলছে। এরপর দেখো এই যে তুমি I0 যদি নাই জানতে তাহলে তুমি বের করতে কী করে, এবং পর্যায়কাল দ্যাট ইজ টাইম পিরিয়ড বের করতে বলছে, তাই তো টাইম পিরিয়ড বের করতে বলছে এবং পর্যায়কাল বের করতে বলছে। আমরা জানি I সমান হয় I0 সাইন ওমেগাটি হয়। এখান থেকে আমি যদি এইটার সাথে এইটাকে যদি তুলনা করি, আমার দেখো এখানে I0 সমান আসছে 100, অর্থাৎ I0 সর্বোচ্চ প্রবাহ মাত্রা আমার চলে আসছে 100 অ্যাম্পিয়ার, এবং কি কারেন্টকে কীভাবে ডিনোট করা হয় অ্যাম্পিয়ার দিয়ে, 100 অ্যাম্পিয়ার। এবং পর্যায়কাল অর্থাৎ টাইম পিরিয়ড। এরপর দেখো সাইন ওমেগাটি এবং এখানে আছে সাইন 200πt, টি কাটা গেল, কোনো অসুবিধা নেই, অর্থাৎ ওমেগা সমান 200π, ওমেগা সমান আসছে 200π। এবং ওমেগা কি বলা হয় অ্যাঙ্গুলার অর্থাৎ কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি। লিনিয়ার ভেলোসিটি সমান হয় ভি এবং এটা হয় ওমেগা, এবং এর মধ্যে সূত্রও আছে ভি সমান ওমেগা, যেগুলো তোমাদের জানার দরকার নেই, ঠিক। অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি তোমার আসছে ওমেগা, এরপর এটা আসছে 200π। এরপর আমাকে বের করতে হচ্ছে পর্যায়কাল অর্থাৎ টি। পর্যায়কাল টি সমান এইমাত্র পড়ালাম 2π/ω।
অর্থাৎ 2π/ω সমান কত 200π, অর্থাৎ 0.01 পাই কাটা গেল, 2 করা গেল, 100 আসছে 0.01 টাইম পিরিয়ড, অর্থাৎ যেহেতু সেটা সেকেন্ডে বেরোবে। ঠিক বুঝতে পারলে কোয়েশ্চেনটা? বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই তো বোঝাতে? দেখো এই ধরনের কোয়েশ্চেন আসবে, এই ধরনের তোমাদেরকে বের করে দেবে, পর্যায়কাল টাইম পিরিয়ডে এই ধরনের বের করতে বলবে। দেখো এখানে সেম ধরনের একটা কোয়েশ্চেন বলছে যে I সমান সাইন 200πt মাইনাস π/15 এম্পিয়ার প্রবাহের কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফ বের করতে বলছে এবং শীর্ষ মান। যেহেতু ওখানে কারেন্টের দেওয়া আছে তোমার ইয়েটা ইকুয়েশনটা, সেই জন্য আমাকে কারেন্টের শীর্ষ মান অর্থাৎ I0 বের করতে হবে। ঠিক আছে, ওইটা নর্মাল কিছু না, জেনে নিতে হবে। যেহেতু কারেন্টের দেওয়া আছে, অল্টারনেটিং কারেন্টের দেওয়া আছে, তাহলে অল্টারনেটিং কারেন্টের শীর্ষ মান বের করতে বলছে। আমরা কি জানি I সমান I0 সাইন ω/t মাইনাস আলফা প্লাস আলফা, এটা আমরা জানি। তো এখানের সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমার I0 অর্থাৎ হাইয়েস্ট শীর্ষ মান, কারেন্টের শীর্ষ মান চলে আসছে আমার কত 10 এম্পিয়ার। এখানে যদি করি এই যে I0 অর্থাৎ এই যে তার আগে যেটা আছে সেইটাকে I0, এর আগে যদি কিছু একটা থাকতো 0.5 দিয়েও যদি x10 থাকতো 10x থাকতো, তখন I0 সমান আমরা 10xই করতাম। সাইনের আগে যেটা আছে সেটাই I0, এর আগে যাই থাক না কেন, হাবিজাবি রামসাম যদু মধু যেটাই থাকতো সাইনের আগে সব কিন্তু I0 এর মধ্যে পড়ে যেত, অর্থাৎ I0 সমান 10 এম্পিয়ার। এরপর সাইন ω/t অর্থাৎ ওমেগা সমান কত 200π, ওমেগা সমান আসছে 200π। ফ্রিকোয়েন্সি সমান কী হয়, কম্পাঙ্ক বের করতে বলছে, ফ্রিকোয়েন্সি সমান কী হয় ω/2π, অর্থাৎ ওমেগা কত 200π বাই এটা 2π, অর্থাৎ 100 হার্জ। ফ্রিকোয়েন্সির ইউনিট হয় হার্জ বা সাইকেল পার সেকেন্ড, সাইকেল পার মিনিট, সাইকেল পার সেকেন্ড, এইভাবে এর করা হয়। ঠিক আছে, বুঝতে পারলে তো? এই যে হার্জ বা সাইকেল অর্থাৎ সাইকেল নয়, সাইকেল মানে কতটা চক্কর মারছে, সাইকেল পার সেকেন্ড, এইভাবেও হার্জটাকে বলা হয়। এবং যে ঘরের ইউজ করা হয়, ঘরের আমরা যে জিনিসপত্র ইউজ করি, ঘরের জিনিসপত্র ইলেকট্রিক্যাল মেশিনারি যেসব ইউজ করি, সেটার যে কম্পাঙ্ক হয়, সেটার যে হার্জ হয়, সেটা 50 হার্জ মনে রাখবে, সেটাকে ইউজ করা হয় 50 হার্জ বা 50 সাইকেল পার সেকেন্ড, এইভাবে ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে 50 হার্জ 50 সাইকেল পার সেকেন্ড, অর্থাৎ 50 সাইকেল করছে, অর্থাৎ টোটাল ডাইরেকশন চেঞ্জ কতবার করছে, একটা সাইকেলে কতবার করে, একটা সাইকেল সমান দুবার ডাইরেকশন চেঞ্জ করছে, এখানে একবার এখানে একবার, তাহলে 50 সাইকেলে কটা চেঞ্জ করবে 50 × 2, অর্থাৎ 100 বার ডাইরেকশন চেঞ্জ করবে। যত তোমার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে ইন্টু 2 টাইমস ও ডাইরেকশনটা চেঞ্জ করবে। কোয়েশ্চেন দিয়ে দিতে পারে যে একটা 50 হার্জের একটা অ্যাপ্লায়েন্স আছে, সেটা তার কতবার মানে চেঞ্জ করে, ডাইরেকশন চেঞ্জ করে, তাহলে একটা সাইকেলে কত চেঞ্জ করছে, এখানে একবার এখানে একবার, অর্থাৎ দুবার, অর্থাৎ 50 হার্জ অর্থাৎ 50 সাইকেলে করবে দুবার। ঠিক আছে, এরপর তোমার অল্টারনেটিং যে ভোল্টেজ, অল্টারনেটিং কারেন্ট, এটার ব্যাপারে তোমরা সব কিছু বুঝতে পারলে, যে দুটো ম্যাথ করে দিলাম সেগুলো আশা করি বুঝতে পারলে। ঠিক, নেক্সট টপিকটাতে আমরা চলে যাব, যেটা বলছে আরএমএস ভ্যালু অফ এসি কারেন্ট অ্যান্ড এসি ভোল্টেজ। আরএমএস ভ্যালু অর্থাৎ রুট মিন স্কয়ার। ঠিক, আরএমএস ভ্যালু অর্থাৎ যে গড় বর্গমূল যেটাকে বলে। ঠিক আছে, আরএমএস ভ্যালু অর্থাৎ মূল গড় বর্গ, কি বলে মূল গড় বর্গ। ক্লাস 9-10 সময় এগুলো করেছো, মূল গড় বর্গর ব্যাপারে পড়েছো। তা তোমাদেরকে পুরো যে ইকুয়েশনটা আছে সেটার মধ্য দিয়ে, ক্যালকুলেশনের মধ্য দিয়ে যাচ্ছি না। একটা জিনিস মনে রাখবে যে ভিআরএমএস অর্থাৎ যে ভোল্টেজ, অল্টারনেটিভ ভোল্টেজ, তার যদি আরএমএস ভ্যালু হয় সেটা হয় 0.707 এবং V/V0, এবং এই V0 সমান কি পিক ভ্যালু অফ অল্টারনেটিং ভোল্টেজ, পিক ভ্যালু অফ এসি ভোল্টেজ, পিক ভ্যালু, তাই তো V0। ঠিক আছে, ভিআরএমএস সমান হয় 0.707 V0, এটা মনে রাখবে। এবং আইআরএমএস কারেন্টের আরএমএস ভ্যালু রুট মিন স্কয়ার ভ্যালু যেটা হয় সেটা হয় 0.707
I0 নর্মাল 1 নম্বরের কোয়েশ্চেনের মধ্যে পড়েই যেতে পারে। এবং যদি তোমার ধরো RMS ভ্যালু দেওয়া থাকলেও তোমাকে বের করতে হবে, পিক ভ্যালু বের করতে হবে, তখন কিন্তু এই সূত্রটা ইউজ করতে পারো এবং এই ধরনের কোয়েশ্চেন আসবেই, সেটাও মাথায় রাখবে। 1 নম্বরের কোয়েশ্চেনের মধ্যে আসতে পারে, ম্যাথের মধ্যে আসতে পারে, যেটার মধ্যে ওরা খুশি ঢুকিয়ে দিতে পারে। তাই এইটা জিনিস মনে রাখবে যে RMS ভোল্টেজ যেটা সেটা 0.707 ইন্টু V0 অর্থাৎ পিক ভোল্টেজ, এবং RMS ভ্যালু অফ কারেন্ট যেটা সেটা 0.707 ইন্টু I0 অর্থাৎ কারেন্টের সাথে। আশা করছি যে ক্লাসটা দেখলে, ক্লাসটা এতক্ষণ অবধি দেখলে, সে ক্লাসটা বুঝতে পারলে, পুরোপুরি ক্লাসটা বুঝতে পারলে, দুটো ক্লাস অঙ্ক দিয়ে করিয়ে দিলাম, সে দুটো অঙ্কও তোমরা বুঝতে পেরেছো। এরপর থেকে নেক্সট পরে ক্লাস থেকে আমরা যেটা আছে তার পরে টপিক করিয়ে যাবো। এসি কারেন্টে যদি 3-4 দিন ক্লাস লাগেই কোনো অসুবিধা নেই, জিনিসটা বোঝা দরকার। ফালতু করিয়ে দিলে হয় না, দিয়ে ম্যাথ করিয়ে দেবো তখন বুঝবে না, তখন অসুবিধা হবে, সেই জন্য নিয়ে চলা। যেহেতু পরীক্ষার এখন ডেট দেয়নি, ধীরে ধীরে চলাটাই কোনো অসুবিধা নেই। যারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হওনি তারা এক্সিজেন্ট একাডেমি EXIGN এক্সিজেন্ট একাডেমি চ্যানেলে অ্যাড হয়ে নেবে। এক্সিজেন্ট একাডেমি টেলিগ্রাম চ্যানেল যেটা, এটা টেলিগ্রাম চ্যানেল, সেই চ্যানেলে অ্যাড হয়ে নেবে। নর্মাল তোমাদের যে ভিডিওর লিঙ্ক বা ক্লাসের যেটা লিঙ্ক সেটা তোমাদের ওখানে দিয়ে দেওয়া হয়, ওখান থেকেই তোমরা ডিরেক্ট এসে করতে পারবে। বা তোমাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়, হোমওয়ার্ক সেগুলো সেখানে আপডেট করে দেওয়া হয়। আর একটা এক্সিজেন্ট একাডেমি চ্যাট গ্রুপ রয়েছে, চ্যাট বলে লিখবে, চ্যাট গ্রুপ রয়েছে যেটাতে তোমরা সেখানে চ্যাট করতে পারে, অর্থাৎ কোনো যদি ইনকোয়ারি থাকে বা কোয়েশ্চেন থাকে সেখানে পোস্ট করতে পারবে, ঠিক, বা কোনো যদি ডাউট থাকে সেখানেও করতে পারো, আমি সে ক্লিয়ার করে দেবো। এই হলো তোমাদের আজকের ক্লাস। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে আরও বেশি করে ক্লাস দেখো। আর যারা ক্লাস দেখতো অনলাইনে ক্লাস দেখো, অনলাইন থেকে ক্লাস দেখো, ক্লাস করো, মানে ডাউনলোড করে দেখো না, অনলাইনে ক্লাসগুলো দেখো, ঠিক আছে? ওকে দেন, থ্যাংক ইউ।